ঘড়িতে সময় রাত 2:22। উঠে পড়লাম ঘুম থেকে। আপনাদের আভা মামা তখনও ঘুমাচ্ছে। এদিকে তার বাবা রেডি হয়ে গেছে। আমিও তাড়াতাড়ি এক গ্লাস জল গরম করতে বসিয়ে দিলাম। সুপ্রভাত বন্ধুরা। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে এত রাতে উঠে রেডি হয়ে আমরা কি করছি আর কোথায় বা যাচ্ছি, সব বলবো, তবে পথে যেতে যেতে। সবাই এদিকে রেডি হয়ে গেছি, আর বোন এখানে লোকাল ট্রেনের জন্য টিকিট কাটছে অনলাইনে। এদিকে আভা মামাও রেডি যাবার জন্য। বেরিয়ে পড়লাম। পুরো রাস্তা অন্ধকার, জনমানব নেই, শুধু ওই যে বন্ধুদের ডাক। হ্যাঁ দেখি, তুমি আসো দেখি, মিমির হাত ধরে। এই ঘড়ি পড়ে গেল। যা 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 যা, ঘড়ি পড়ে যাচ্ছে। চলো। ট্রেন, বাস সব কিছু চেপে অবশেষে পৌঁছলাম হাওড়া স্টেশনে। আমাদের যাত্রা এখান থেকেই শুরু হবে। ওই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। না, আজ আমরা বন্দে ভারতে করে কোথাও যাচ্ছি না। আমরা হেঁটে হেঁটে চলেছি 19 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমার বোন, সারাক্ষণ বলে এই তোর ব্লগে যেন আমি আসি। ওর এত ভালো লাগে ক্যামেরা ফেস করতে। আর এদিকে আমি যতটা পারি লুকিয়ে থাকি, যাতে না ক্যামেরা ফেস করতে হয়। আর ওই যে আপনাদের আভা বাবা গুটি গুটি পায়ে সে ভোরবেলা হেঁটে চলেছে। এতটুকু ঘুম নেই তার চোখে। উঠে পড়লাম ট্রেনে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন জানেন যে দীঘা যাচ্ছি। আমাদের সিট ছিল সেকেন্ড সিটিং, তবে সিটগুলোর অবস্থা খুবই করুণ। ট্রেন ছেড়ে দিয়েছে, আর স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই মনে প্রচণ্ড আনন্দ। জানি আপনাদেরও হয়। কোথাও যাওয়ার হলে তার আনন্দ, তার অনুভূতিই আলাদা। এদিকে আভা মামাও বড় বড় চোখ নিয়ে জানালার বাইরে তাকিয়ে চলেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কারণ পুরো দীঘা জার্নিটা যদি আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করতে চাই, তাহলে তা অনেক বড় হয়ে যাবে। তাই কোথায় থাকলাম, কত খরচ পড়লো, আমরা কিভাবে দীঘাটা ঘুরে বেড়ালাম, তার সব কিছু নিয়ে ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। আর একটা কথা বলে দিই, আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসে জনপ্রতি ভাড়া নিয়েছিল 105 টাকা সেকেন্ড সিটিংয়ের জন্য।